হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল দি কম্পিটিটিভ টিউটোরিয়ালস। যারা এই চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে আলোচনা করব হচ্ছে বিগত বছরের প্রশ্ন, যেগুলো ডাব্লিউবিপি এবং কেপিতে এসেছিল। ঠিক আছে, তো প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু সলভ করতেই হয়। তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো যারা এখনও অবধি সংগ্রহ করে নিতে পারো। এখানে কিন্তু বিষয়ভিত্তিক প্রশ্ন রয়েছে। ঠিক আছে, তো এখানে দেখো 15 কোশ্চেন কেপি ডাব্লিউবিপি কনস্টেবলের এবং ইতিহাসের প্রশ্ন রয়েছে। ইতিহাসের দেখো 1 নম্বর প্রশ্ন কি আছে, তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, এই স্লোগানটি কার? তো এখানে দেখো অপশানগুলো দেওয়া আছে, অপশানগুলো দেখতেই পাচ্ছ। উত্তর হয়ে যাবে সুভাষচন্দ্র বসু। তো সুভাষচন্দ্র বসু সম্বন্ধে আরও দেখো এক্সট্রা ইনফরমেশন এখানে দেওয়া রয়েছে। সুভাষচন্দ্র এই যে কথাটি বলেছিলেন, আর তিনি হচ্ছে 1939 সালে ফরওয়ার্ড ব্লক গঠন করেছিলেন এবং ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠন করার ক্ষেত্রে তিনি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আর ভারতীয় জাতীয় আন্দোলনের অন্যতম নেতা ছিলেন হচ্ছে সুভাষচন্দ্র বসু। আর তার রাজনৈতিক দীক্ষাগুরু ছিলেন হচ্ছে কে, সিআর দাস অর্থাৎ চিত্তরঞ্জন দাস। ঠিক আছে, নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি, কি আছে দেখো, বুদ্ধ কোন ভাষায় তার ধর্মমত প্রচার করতেন? তো দেখো 4টা অপশান দেওয়া আছে, উত্তর হয়ে যাবে পালি ভাষায়। পালি ভাষা হয়ে যাচ্ছে উত্তর। আর দেখো এক্সট্রা ইনফরমেশন দেওয়া রয়েছে, কি ইনফরমেশন সেগুলো একটুখানি দেখে নাও। গৌতম বুদ্ধ তার ধর্মমত পালি ভাষায় প্রচার করেছিলেন। এই যে বৌদ্ধ ধর্ম শাস্ত্রগুলি পালি ভাষায় রচিত। আর বৌদ্ধ গ্রন্থ মানে বুদ্ধদেব আর কি নেপালের লুম্বিনীতে জন্মগ্রহণ করেছিলেন, কুশীনগরে মহাপরিনির্বাণ করেন এবং গৌতম বুদ্ধের পিতার নাম ছিল কি শুদ্ধোদন এবং মায়ের নাম মায়াবতী দেবী। সম্রাট অশোকের শাসনকালে এই ধর্ম বিশ্বধর্মে পরিণত হয়েছিল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি আছে দেখো, তহকক ই হিন্দ কে রচনা করেছিলেন? দেখো এখানে অপশান 4টা দেওয়া আছে, উত্তর কি হয়ে যাবে দেখো, উত্তর হয়ে যাবে অলবিরুনি বা অলবিরুনি, যেটাই পাও তোমরা সেটাই অ্যান্সার। তারপরে দেখো এক্সট্রা ইনফরমেশন কি কি দেওয়া আছে, তহকক ই হিন্দ বা কিতাবুল হিন্দ রচয়িতা ছিলেন হচ্ছে এই আরব আগত পরিব্রাজক, অর্থাৎ তিনি কিন্তু আরব দেশ থেকে এসেছিলেন। তার সম্পূর্ণ নাম কি প্রশ্ন আসতে পারে, আবু রিহান মোহাম্মদ ইবন আহম্মদ আল বিরুনি। আর হচ্ছে এই তহকক ই হিন্দ এই গ্রন্থে কাশ্মীরের ইতিহাস সম্পর্কে বর্ণিত রয়েছে। তো এটা হচ্ছে এক্সট্রা ইনফরমেশন। 4 নম্বর প্রশ্ন দেখো কি আছে, মধ্যযুগে ভারতের কোন সম্রাট যুদ্ধে প্রথম কামান ব্যবহার করেছিলেন? অপশান কি কি আছে দেখো, জাহাঙ্গীর, আকবর, ঔরঙ্গজেব, বাবর। উত্তর হয়ে যাবে বাবর, অপশান ডিতে অ্যান্সার আছে। তারপরে এক্সট্রা ইনফরমেশন হিসেবে তোমরা জেনে রাখতে পারো কি, মধ্যযুগে ভারতবর্ষের সম্রাট আকবর যুদ্ধে কামান ব্যবহারের শুরু করেছিলেন এবং 1526 খ্রিস্টাব্দে ইব্রাহিম লোদির সাথে তার পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল এবং তিনি জয়লাভ করেছিলেন। এরকম প্রশ্ন আসে যে পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল, কে জয়লাভ করেছিল? ঠিক আছে, তিনি রুমি কৌশল ব্যবহার করেছিলেন। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, পলাশির যুদ্ধ এর সময় বাংলার নবাব কে ছিলেন? অপশান 4টা রয়েছে দেখতেই পাচ্ছ, অ্যান্সার হয়ে যাবে সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা হচ্ছে তিনি বাংলার কিন্তু নবাব ছিলেন। ঠিক আছে, পলাশির যুদ্ধের সময়। আচ্ছা, নেক্সট দেখো দেখো যে এক্সট্রা ইনফরমেশন কি দেওয়া রয়েছে, পলাশির যুদ্ধের সময় বাংলার নবাব ছিলেন সিরাজউদ্দৌলা। পলাশির যুদ্ধ হয়েছিল 1757 সালে 23শে জুন। ঠিক আছে, এই সময় ভাইসরয় ছিলেন কে? রবার্ট ক্লাইভ। তো এরকম প্রশ্ন আসতে পারে যে পলাশির যুদ্ধের সময় ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন? উত্তর হয়ে যাবে রবার্ট ক্লাইভ। ঠিক আছে, নেক্সট দেখো কোশ্চেন কি আছে, মারাঠাদের মধ্যে সর্বাধিক শক্তিশালী রাজা কে ছিলেন? 4টা অপশান তোমরা দেখতেই পাচ্ছ, উত্তর হয়ে যাবে শিবাজি। শিবাজি হয়ে যাবে উত্তর। নেক্সট দেখো এক্সট্রা ইনফরমেশন কি দেওয়া রয়েছে, মারাঠাদের মধ্যে সব থেকে শক্তিশালী রাজা ছিলেন শিবাজি। 1674 সালে ছত্রপতি শিবাজি সিংহাসনে বসেছিলেন। আরও কিছু ইনফরমেশন জেনে রাখো, এখানে লেখা আছে দেখো, শিবাজি হচ্ছে কত সালে মারা গিয়েছিল? 1680। শিবাজির মৃত্যুর পর পুত্র শম্ভুজি সিংহাসনে বসেছিলেন। ঠিক আছে, নেক্সট দেখো কি প্রশ্ন আছে, ভক্তি আন্দোলনের অগ্রদূত কে ছিলেন? তো এখানে 4টা অপশন তোমরা দেখতে পাচ্ছ, উত্তর হয়ে যাবে রামানুজ, অপশান ডিতে অ্যান্সার রয়েছে।
এক্সট্রা ইনফরমেশন হিসেবে মনে রাখতে হবে, দেখো ভক্তিবাদী আন্দোলনের অগ্রদূত ছিলেন হচ্ছে রামানুজ। রামানুজ ছিলেন একজন দার্শনিক, সমাজ সংস্কারক, তারপর হচ্ছে বৈষ্ণব ধর্মের আহ, অন্যতম পথপ্রদর্শক, ঠিক আছে। তার গুরু ছিলেন যমুনাচার্য, তার পিতা ছিলেন কেশবজি এবং মাতা ছিলেন কান্তিমাথি, ঠিক আছে। তো এই কয়েকটা প্রশ্ন আজকে তোমাদের জন্য রইল। এই পিডিএফটা যারা সংগ্রহ করতে চাইছো অবশ্যই তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো, তোমাদের কিন্তু পিডিএফ প্রোভাইড করে দেওয়া হবে, ঠিক আছে। তো আপকামিং যে কোনো পরীক্ষার জন্যই কিন্তু এই পিডিএফটা গুরুত্বপূর্ণ, শুধু খালি কেপি ডাব্লিউপি নয়, এছাড়াও কিন্তু অন্যান্য পরীক্ষার জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ, যেহেতু এক্সট্রা ইনফরমেশন অ্যাড করা আছে। তোমাদের যাতে জিকের প্রিপারেশনটা ভালো হয় তার জন্য কিন্তু এই পিডিএফটা লঞ্চ করা হয়েছে, তোমরা সংগ্রহ করে নিয়ে পড়তে পারো, ঠিক আছে।